নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রান্না করব ওলের ঝোল আর ওল ভর্তা। এখানে আমি একটা ওল নিয়েছি। এই ওলটা 1 কেজি মতো হবে। ওলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ওলটা আমি কেটে নিচ্ছি। ওলটা কাটার জন্য আমি হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছি, এতে করে আমার হাতটা চুলকাবে না। এটা দেশি ওল। দেশি ওল একটু হাত চুলকায়। এক ভাগের আমি ওলের ঝোল বানাবো আর এক ভাগের আমি ওলের ভর্তা বানাবো। খোসাটা আমি একবার ছাড়িয়ে নিয়েছি, একটু কালো কালো খোসা হয়, সেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আবার আমি একটু খোসাটা ছাড়িয়ে নেব আর ছোট ছোট টুকরো করে কেটে নেব ওলের ঝোল বানানোর জন্য। হাতে আমি প্লাস্টিক বেঁধে নিয়েছি, সেই জন্য আমি আস্তে আস্তে ওলটা কেটে নিচ্ছি। এই উপরের লাল অংশটা আমি ফেলে দেব। ছোট ছোট পিস করে কেটে নেব। ওল আমার কাটা হয়ে গেছে। ভর্তা বানানোর জন্য ওলটা কেটে নিচ্ছি। একটু মোটা মোটাই কাটবো, 4 ভাগ করে নিচ্ছি। যে ওলটাতে আমি ঝোল বানাবো সেই ওলটাতে আমি নুন দিয়ে দেব। চামচের সাহায্যে মিশিয়ে নেব। নুন দেওয়ার পরে আমি 10 মিনিট মতো রেখে দেব। ওল থেকে জল বেরিয়ে যাবে, ওই জলটা ফেলে দেব। আর ভর্তা বানানোর জন্য যে ওলটা রেখেছি সেটাতে আমি নুন দেব না। এবার আমি মশলাগুলো তৈরি করে নেব। মশলার জন্য আমি এখানে নিয়েছি হলুদ, এটা আমাদের বাড়ির হলুদ। দিয়ে দেবো 2 চামচ ধনে, 1 চামচ জিরে, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শিলনোড়া দিয়ে বেটে নেব। এর সঙ্গে আমি নিয়েছি টমেটো। টমেটোটা আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন আর শুকনো লঙ্কা। আদা রসুনটা বেটে নেব। আর পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কাটা আমি ওল ভর্তার সময় ব্যবহার করব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ওলগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ওলটা দিয়ে দেব। ওলটা হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, তখন ওলটা আর সেদ্ধ হবে না। ওলটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওলটা নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো। আমি অল্প তেলে রান্না করব। দিয়ে দেবো একটু 5 ফোড়ন, পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভেজে নেব। আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব বাটা মশলা। মশলাটাও ভেজে নেব। একটু জল দিয়ে দেব। শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাতে সুন্দর কালার এসেছে। আর একটু কালারের জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচের মতো। মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব টমেটো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি।
টমেটোগুলো দেওয়া হয়ে গেছে, মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিয়েছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা ওলটা দিয়ে দেব। এবার আমি ওলটাকে কষিয়ে নেব। ভালো করে আমার ওলটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব ঝোলের জন্য। জল দিয়ে দিয়েছি, আর জলটা একটু বেশি মনে হচ্ছে, যেহেতু আমি ওলের ঝোল বানাবো আর ওলটাও সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দিয়েছি, ওলটা সেদ্ধ হয়ে গেছে। দুটো তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা মিশিয়ে নেব। ওলের ঝোল হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ওলের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। এদিকে ওলটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ভর্তা বানানোর জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি। একটা অন্য পাত্রে ওলের ঝোলটা ঢেলে নিচ্ছি। এবারে দেখে নেব ওলটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা তুলে দেখে নেব, ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে ওলটা নামিয়ে নেব। ওলটা নামিয়ে নিচ্ছি। ওলটা আমি ঠান্ডা করে নেব আর হাতে করে চটকে নেব। ভর্তা বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভেজে নিয়ে কিছুটা লঙ্কা তুলে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওলটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি নুন। নুনটা মিশিয়ে নেব। ওল ভর্তা হয়ে গেছে, সবশেষে দিয়ে দেব পাতিলেবুর রস। এটা দেশি ওল, এটা একটু চুলকায়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা মিশিয়ে নেব। ওল ভর্তা নামিয়ে নেব। ওল ভর্তাটা নামিয়ে নিয়েছি। ওলের দুই রকমের রেসিপি আমার হয়ে গেছে, একটা ওলের ভর্তা আর একটা ওলের ঝোল। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।